সকাল নতুন আশা নিয়ে আমি আবার চলে এসেছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নিও। দেখো আজকে সকাল সকাল ঝলমলে রোদ দিয়েছে, আর ঝলমলে রোদের জন্য যেন গ্রীষ্মকাল লাগছে। তো এই ঝলমলে রোদটা তো একটু সকাল সকাল গায়ে লাগানো দরকার। আর আজকে রোদটা প্রচন্ড গরম ছিল বন্ধুরা, জানি না কেন মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল পড়েই গেছে, সেরকম একটা আবেগ ছিল। মানে মনে হচ্ছিল সরস্বতী পুজো আসছে এরকম মনে হচ্ছিল। আমি এখানে একটুখানি হাঁটতে হাঁটতে রোদটা নিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে তো ঘুমে যখন আমরা ঢাকা নিয়ে শুয়ে থাকি তখন হাত পা গুলোতে একটুখানি আঁকড়ে যায়, তাই ঘুম থেকে উঠে হাত পা গুলো ছাড়িয়ে নেওয়া খুব দরকার। এখানে দেখো মায়ের চা রেডি হয়ে গেছে, খুব সুন্দর ভাবে মা চা করে নিয়েছে। গরম চা, চলো খেয়ে নেওয়া যাক, এনজয় করা যাক গরম চা। তো মা রেডি করে দিয়েছে চা, আর দেখো আমি চা খেয়ে নিচ্ছি। চা আর গরম চা, আর তার সঙ্গে 50-50 বিস্কুট। তো তোমাদের কার 50-50 বিস্কুট খেতে ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। আমি কখনো মানে চা বিস্কুট থাকে আমি বাড়িতে, তাই খেয়ে নিলে একটা বিস্কিট আর চা দিয়ে আমি আমার দিন স্টার্ট করি। তো বন্ধুরা, তোমরা তোমাদের দিন কিভাবে স্টার্ট করো সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? তো এখানে দেখো মায়ের হালত একদম খারাপ হয়ে গেছে, কারণ কাকিমা আজকে আসেনি, তাই মা বাসন মেজে নিচ্ছে। আজকে কাকিমা অনেকক্ষণ লেট করে দিয়েছিল, মানে 8টা পর্যন্ত মা মানে দাঁড়িয়েছিল যে কাকিমা আসবে, কারণ কাকিমা 8টার সময় তো আসে। কিন্তু কাকিমা অ্যাকচুয়ালি আমার মোবাইলে ফোন করেছিল, কিন্তু রাত্রেবেলায় কি হয়, আমি আমার ফোনটাকে না সাইলেন্স করে রাখি। কারণ সাইলেন্ট করে না রাখলে পরে কি হয় বলতো, ফোন আসলে পরে ঘুমটা ভেঙে যায়। তো সাইলেন্ট করে রেখেছি। কাকিমা 2-3 বার ফোন করেছিল, আমি মানে বুঝতে পারিনি। যখন 9টার সময় দেখছি তখন বলছি দেখো মা কাকিমা ফোন করেছে। মা বলছে আচ্ছা, তার মানে আজকে কাকিমা আসবে না। আর এখানে দেখো মুড়িওয়ালা মুড়ি দিতে এসেছে আমাদের, মানে আমার মামার বাড়ি যেখানে, সেখান থেকে আমাদের মুড়ি আসে দিতে। তো মুড়ি ভেজে নিয়ে আসে, তো সেটা আমরা নিয়ে নিই। চান টান করে আমি একদম রেডি হয়ে গেছি, প্রিন্সেসের মতন সুন্দর করে রেডি হয়ে গেছে। হালকা একটু মেকআপ করেছি, বেশি কিছু মেকআপ করিনি। তো হ্যাঁ, আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা মার্কেট যাচ্ছি বন্ধুরা। আর এখানে দেখো মাকেও খুব সুন্দর লাগছে, তাই তো বন্ধুরা? আর এখানে মা আর আমি বেরিয়ে গেছি, বাবা আজকে যায়নি। এখানে দেখো ছাগলগুলো কি সুন্দর সারি দিয়ে আমাদের সামনে বসে আছে, যেন মনে হচ্ছে আমার ঘরটা থেকে আমাদেরকে পাহারা দিচ্ছে। দেখো আমি আর মা বেরিয়ে গেছি, বাবা আজকে যায়নি কারণ বাবার শরীর একটুখানি খারাপ আছে। তা আমি আমার আর মায়ের মার্কেট ঘুরে আসা যাক, আর আমার আর মায়ের একটুখানি টাইম স্পেন্ড করা যাক। আর সিরিয়াসলি বলবো, কাজের জন্য মাকে কখনো টাইম দিতে পারি না, কারণ এডিটিং বাগেরা করতে হয়। তোমরা জানো আমার টাইমিং কম, ছাড়া ফ্যাশন ডিজাইনার আছে, তো এইসব মিলিয়ে তো অনেক মানে টাইম স্পেন্ড করা হয় না। চলো আজকে মা আর আমি মিলে আয়া তার সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করি। আজকে বাবাকে নিয়ে যাবো না, আজকে আমি আর মাই যাবো। আর মা আর আমি গল্প করতে যাচ্ছি যে কি করব এবং কি নিতে হবে মার্কেটে, সেটা বলতে চলে যাচ্ছি। তো মাঝে মায়ের সঙ্গে এরকম করে যখন বাইরে যাই তখন গল্প করিনি। এখানে দেখো অটোর কোনো নামো নিশা নেই, চারিপাশে কোনো অটো নেই। তো অনেকদিন পর যেন কি হয়েছে বন্ধুরা, আমি না বাসে চেপেছি। মানে আগে আমাদের মানে যেখানে আমরা থাকি সেখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আগে বাস ছিল, এখন অটো মানে করে দিয়েছে। বাসগুলো অ্যাকচুয়ালি কোভিডের পর থেকে বাসগুলো সব তুলে নিয়েছে, এখন অটোতেই যাওয়া আসা করি। কিন্তু আজকে অনেকদিন পর আমি আবার বাসে চাপলাম। এখানে দেখো আমরা যাচ্ছি দক্ষিণায়ন হয়ে, তো অনেকদিন পর বাসে চাপলাম। আমি সেটাই মাকে বলছি, মা কতদিন পরে বাসে চাপলাম, তা না, কারণ আমরা বেশিরভাগই অটো করেই যাওয়া আসা করি, তো বাসে করে যাওয়া আসা করি না। তো আজকে অনেকদিন পর বাসে চেপে আমার খুব ভালো লাগছিল বন্ধুরা। আর আমি মিলে মানে বলে দিচ্ছিলাম যে এত দেরি হয়ে গেছে, মানে আজকে বেরোতে কি বলবো, আজকে রবিবার বন্ধুরা। বাজারে দেখো হরেক রকম মাছ সবজি সব নিয়ে বসেছে। আজকে রবিবার, আর রবিবার মানেই বাঙালিদের বাড়িতে হরেক রকম মাছ সবজি নানা রকম রান্না করা, কারণ হচ্ছে আজকে ছুটির দিন, আর ছুটির দিন মানে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করা। তো এখানে চলো আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাস থেকে নেমে গেছি। আবার আমাদেরকে আরেকটা বাসে উঠতে হবে। এখানে দেখো রেল স্টেশন রয়েছে, আর এখানে আবার আমাদেরকে একটা বাসে উঠতে হবে। দেখো আমরা বাসে উঠে গেছি, এখান থেকে আমরা ব্যানাচিতি যাবো। তারপর ব্যানাচিতি গিয়ে আমরা কি করছি সেটার জন্য তোমরা অপেক্ষা করো। দেখো বিয়ের প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো এই ট্রেন দেখছো, ওখানে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে ট্রেন লাইনে। তো এখানে দেখো আমরা মোটামুটি এখানে ব্রিজ ক্রস করছি, মানে ব্রিজ ক্রস করে আমরা সিটি সেন্টার পৌঁছাবো। বাস স্ট্যান্ডে কিছুক্ষণ বাসটা দাঁড়াবে, তারপরে আমরা চলে যাব মানে ব্যানাচিতির উদ্দেশ্যে। তো এখানে দেখো যখন এইটা ব্রিজটা দিয়ে ক্রস হচ্ছে আর নিচের দিকে রোড, কত সুন্দর লাগে না, একটা আলাদাই দৃশ্য, খুবই ভালো লাগে। আর এখানে মানে আমার খুবই ভালো লাগে এই ধরনের দৃশ্য
দৃশ্য মানে এনজয় করি আমি এইসব দৃশ্য। আর এখানে দেখো স্পোর্টস ক্লাব, মানে এখানে মাঠটা পড়ছে, তো আজকে না সেখানে না মানে ফুটবলের সিলেকশন ছিল, তাই অসংখ্য লোক এসেছিল। দেখে দেখাবো যে অসংখ্য লোক এসেছিল কারণ যেখানে সিলেকশন হচ্ছিল ফুটবলের, তো এখানে দেখো সিলেকশন চলছে, এখানে কত লোকজন রয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মার্কেটে। তো মার্কেটে দেখো টেডি বিয়ার গুলো সাজানো আছে, কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা? আর এই টেডি বিয়ার গুলোকে দেখলেই কি মনে হয় জানো, যে বাড়িতে নিয়ে চলে যায়। আর এখন যেহেতু রবিবারে বাজার, আর বাজারে প্রচন্ড ভিড়, মানে হচ্ছে প্রচন্ড ভিড়, কারণ যেহেতু আজকে রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানেই হচ্ছে সব মার্কেট আসার দিন। তো এখানে দেখো কত সুন্দর কানের রয়েছে ঝুলানো। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে সামনেই সরস্বতী পুজো। মায়ের কিছু সালোয়ার স্যুট ছিল, সেগুলো অ্যাকচুয়ালি টেলারের কাছে দেওয়ার ছিল, তার জন্য আজকে আমাদের আসা। তো আমরা টেলারের কাছে দিয়ে দিচ্ছি। আর আমার শাড়িটা ব্লাউজটা করতে দেওয়ার ছিল, সেই যে শাড়িটা আমি সরস্বতী পুজোয় পরবো, তো সেই শাড়িটা ব্লাউজটা আমি করতে দেওয়ার জন্য আজকে মার্কেটে এসেছি। আর মায়ের আর কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো আমি মাকে বললাম যে আজকে ওই কাজটাও করে নেবো, আর তোমার টুকিটাকি যা জিনিসপত্র আছে কিনার, তো সেগুলোও কিনে নেব। এখানে দেখো বাজারে দেখো প্রচন্ড ভিড়, কারণ সবাই কিছু না কিছু জিনিসপত্র কিনতে এসেছে বন্ধুরা, আর আমরাও এখানে এসেছি। তো চলো, এখানে দেখো ব্ল্যাঙ্কেট রয়েছে। হ্যাঁ, এখনো শীতকাল পেরোয়নি, কিন্তু রোদটা একদম খেতে আসছিল বন্ধুরা, এত গরম লাগছিল রোদটাতে। একেই তো আমি মানে সোয়েটার পরে গেছিলাম, আরোই গরম লাগছিল, মানে মনে হচ্ছিল যেন সোয়েটার গুলো খুলে ফেলে দিই, সোয়েটার মোজা টুপি সব খুলে ফেলে দিই, এত গরম লাগছিল। তোমাদেরকে বললামই না যে আজকে একদম রোদটা একদম মানে মনে হচ্ছিল গ্রীষ্মকালের রোদ খেতে আসছিল। তো এখানে দেখো সব মার্কেটে হরেক মালের বসেছে এবং সেল লাগা রয়েছে, তো সেলে। তো চলো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি টেলারের কাজ করাবো। তো টেলারের কাজ মোটামুটি হয়ে গেছে, তো আমরা সবকিছু মাপটাপ দিয়ে দিয়েছি, সবকিছু স্লিপ নেওয়া হয়ে গেছে। তো চলো এবারে দেখো টোটোই করে আমরা দুজন চলে যাচ্ছি। মায়ের অ্যাকচুয়ালি শাখাগুলো অনেকদিন হয়ে গেছে, সেগুলো মা বলছে আমি চেঞ্জ করব। আমি মাকে বললাম ঠিক আছে চলো আমি তোমাকে শাখাগুলো চেঞ্জ করে নিই। তো অনেকদিন ধরে হয়ে গেছে যে শাখাগুলো চেঞ্জ করা হয়নি, তো আমি মাকে দেখো বলে দিচ্ছি যে আমরা শাখাগুলো চেঞ্জ করব, তারপরে আমরা কিছু খেয়ে নেবো, তারপরে আমরা বাড়ি যাব। এখানে দেখো চারিপাশে দোকানগুলোতে কত হরেক রকম জিনিসপত্র রয়েছে, কিছু শাড়ির দোকান, কিছু মানে কসমেটিকের দোকানে আমরা মোটামুটি পৌঁছে গেছি। এখানে দেখো কসমেটিক দোকানে কি ভিড়, কারণ অ্যাকচুয়ালি তোমরা জানো এখন বিয়ের সিজন, আর বিয়ের সিজন মানে প্রচন্ড ভিড়। তো মা এখানে সিলেকশন করে নিচ্ছে শাঁখা, তো মায়ের সিলেকশন হয়ে গেছে। মা আরে মা আমাকে বলছে তুই দূরে কেন দাঁড়িয়ে আছিস, কাছে আয়। এখানে দেখো সিলেকশন হয়ে গেছে, মাকে আমি অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা শাঁখা সিলেকশন করে দিয়েছি, তো সেগুলোই মা পরে নিচ্ছিল। আর এখানে পড়াটা হয়ে গেছে, এবারে আমরা খেয়ে নেবো ফুচকা। বন্ধুরা আমরা বাইরে এসেছি, মানে মেয়েরা বাইরে এসেছি, আর ফুচকা ছাড়া কি আমাদের কি চলে বন্ধুরা? বাইরে যখনই আমরা আসি ফুচকা তো একবার খেতেই হবে। এখানে দেখো মা খেয়ে নিচ্ছে দই ফুচকা, মায়ের দারুণ লাগছে, আমারও কিন্তু খুব দারুণ লাগছে। আর এই দই ফুচকাটি ছিল একদম ডিফারেন্ট, কারণ হচ্ছে ফুচকা ছিল, দইয়ের মশলা ছিল, আর তার সাথে সাথে আমরা যেটা ফুচকার জলটা আছে সেই জলটা ছিল। তো আমাদের এখানে আমি কোল্ড ড্রিঙ্কস নিতে গেছিলাম, তো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আমরা বাসে আসলাম, কারণ বাসটা না ছেড়ে দিচ্ছিল, আমি দৌড়ে এসে বাসটা ধরেছিলাম, বাসটা প্রায় ছেড়ে দিতেই যাচ্ছিল। তো ফাঁকা বাসটা কেন আমরা মানে ছেড়ে দেবো বন্ধুরা, আরেকটা বাস আবার কখন আসবে, আর এমনিতেও আমাদের দেরি হয়ে গেছে, 3টে বাজছে। আর বাবা ওখানে বাড়িতে বারবার ফোন করছিল যে আমার খিদে পেয়েছে, তোমরা কখন আসবে। আমরা বলছি হ্যাঁ আমরা বেরিয়ে গেছি, এই যে বাস স্ট্যান্ডে আমরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিয়েছি, এবারে শুধু যাওয়ার পালা। আর এখান থেকে তো আমাদের বাড়ি যেতে প্রায় 40 মিনিট রাস্তা লাগে। তো আমাদের বাজারটা একদম অন্য সাইডের, আমরা থাকি একদম অন্য সাইডে। তো বাজারটা দেখো মোটামুটি আজকে ভিড় ছিল। তো চলো, এবং আমি যেহেতু ফুচকা খেয়েছিলাম, তো আমি আর বাড়িতে গিয়ে কিছু খাবো না বন্ধুরা। আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো ছিল না, নানা রকম ফুল ছিল, গোলাপ ছিল, গাঁদা ছিল, ডালিয়া ছিল, কিন্তু হরেক রকম কালার দেখে না মনে হলো যে এই ছবিটাকে ক্যাপচার করে রাখি এবং তোমাদেরকে দেখাই যে কত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো এখানে দেখো আমরা মোটামুটি মানে সিটি সেন্টার বাস স্ট্যান্ড ক্রস করে চলে গেছি, ব্রিজ ক্রস করে গেলাম। আর বাবার আবার ফোন এসেছিল যে তোমরা কোথায়, আমি বলছি যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি। আর দেখো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। আমরা বাস স্ট্যান্ড থেকে অটো ভাড়া করে নিয়েছিলাম, সেই
তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি। এবারে মারা খাওয়া দাওয়া করবে, বাবা খাওয়া দাওয়া করবে, কারণ বাবা চান টান হয়ে আছে। তো চলো দেখে নেওয়া যাক যে মারা লাঞ্চে কি কি করছে। এই দেখো বন্ধুরা, এখানে মা খাচ্ছে, বাবা খাচ্ছে, আর দেখো কটা বাজছে। এই দেখো আজকে লেট হয়ে গেছে খেতে। সকালে আমি ভাতটা বসিয়ে দিতে পারলাম, আমি একটু ডাল করে দিতে পারতাম না? হ্যাঁ করতে পারতি, ইয়ে করে এগুলো গরম করে রেখে দিয়ে চলে যেতে পারতাম। হ্যাঁ আমি তো এই থাকতাম, তা তো আমি দুপুরে খেতাম না, দাম ছিলই না। কি রোদটাই গরম লাগছিল বাবারে, অসহ্য গরম। ওই প্রান্তিকাতে, সে ওই দোকানটায়, যে দোকানটাতে আমরা খাই না, বোতল ছোট ইয়ে, আমি থামস আপ নিয়ে এসেছিলাম, কোকা কোলা পাইনি। বলেছি, বললো কোকা কোলা নেই, বললো কোকা কোলা নেই, থামস আপ আছে। আমি বললাম যা আছে দিয়ে দাও। এখন আমার তখন ওই মুহূর্তে আমার দরকার ছিল। খুব লাগছিল যে বাবা। আরে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে বিকেল 6টা। চাটা খাওয়া হয়ে গেছে। এখানে দেখো বাবা আমার চিপস নিয়ে এসেছে, তা আলুর চিপসটা বাবা খাচ্ছে। ভাবলাম একটুখানি শুট করে নি। আর এখানে দেখো মা অ্যাকচুয়ালি রাত তো আজকে রবিবার, আর আমাদের বাড়িতে চিকেন হয়নি, তা কি হতে পারে? তাই আজকে মাকে বললাম যে রাত্রেবেলায় বেশি কিছু করার দরকার নেই, আমি গরম গরম ভাত, সে ঝোল আর তার সঙ্গে আলু ভাতে খাবো। তো মা এটাই করে দিয়েছে। আর মা দেখো কায়দা করে করে আমাকে বলছে যে আমার রান্না করতে করতে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমি বলছি যে দেখো তা রান্না না করলে কি হয়, কারণ হচ্ছে সকালে তোমরা যেগুলো বাচ্চা কুচা ছিল সেগুলো তো সব খেয়ে নিয়েছো, তো আমি আর বাবা তাহলে রাতে কি খাবো? তার জন্য তোমাকে তো রান্না করতেই হবে। তাই মা আমাকে এখানে মাংস রান্না করে দিচ্ছে। আর মাকে আমি বলছি মা টমেটোটা যে গলেনি, তাই মা দেখো ঠুকে ঠুকে টমেটোটা গলিয়ে নিচ্ছে। তো আমি আবার চলে এসেছি, আর ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা। এখন অনেক রাত হয়ে গেছে। আজকে তুমি দেখলে যে আমাদের দিনটা কি গেল। আর রবিবার মানে বাড়ির হাজার কাজ ছিল। তো আজকে মানে কাকিমা আসেও নিয়ে মাকে সবকিছু করে তারপরে আমাদের যেতে হলো, মানে আমার সাথে যেতে হলো অ্যাকচুয়ালি। বাবা ছিল না, তো বাবা তো যায়নি অ্যাকচুয়ালি, আমরাই গিয়েছিলাম, ঘুরে এলাম। বাজারে কিছু টুকিটাকি কাজ ছিল, মানে কিছু জিনিস দেওয়ার ছিল, কিছু নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে চলে এলাম। আর সেগুলো তোমরা সব ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। আর এটাই বলবো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না বন্ধুরা। আর সুন্দর সুন্দর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সুস্থ থাকো বন্ধুরা, ভালো থাকো। আর এটা বলবো যে বন্ধুরা আমার ফেসবুকটাকে একটুখানি ফলো করে দাও না, আর এই যে লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, একটুখানি ফলো করে নাও পেজটাকে। আমি এখানে ছোট ছোট মিনি ব্লগ দিই, সেটা তোমরা এনজয় করো। যে নতুন চ্যানেল আছে কুকিং চ্যানেল, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও, কিছু পেয়ে যাবে। ফেসবুক লিঙ্ক, নতুন চ্যানেলের লিঙ্ক সব পেয়ে যাবে। তোমরা ওখান থেকে চেক আউট করো, আমার ওইটাকে সাপোর্ট করো প্লিজ। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার মায়ের নতুন নতুন রেসিপি। তো তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর নিজের খেয়াল রাখো বন্ধুরা। শীতকাল তো অলমোস্ট শেষ হতে চললো, সরস্বতী পুজো তো আসতে চলেছে গুটি গুটি পায়ে। তো তোমরা সব এনজয় থাকো, এনজয় করো, নিজের লাইফকে ফুল মাস্তিতে কাটাও। আর তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে, আমি আবার চলে আসবো ব্লগ। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো আজকে রবিবার তোমাদের ভালো কাটলো না কাটলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো টাটা।